নমস্কার, মৌমিতা কিচেন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বানালাম সেরা স্বাদের ঘুগনি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দোকানের থেকেও বেশি স্বাদের হবে এই সুন্দর লোভনীয় ঘুগনি। তার জন্য আমি এখানে বুট নিয়েছি। বুটটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটাকে ঝরিয়ে নিয়ে বুটটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই বুটটাকে সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি বুটগুলোকে নিয়ে নিলাম। বন্ধুরা, ঘুগনির এই বুটটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 7 থেকে 8 ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখে দিতে পারেন। এবার এই বুটের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। খুবই কিন্তু লোভনীয় আর মজাদার হতে চলেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। আমি এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি। এবার আমি প্রেসার কুকারের মধ্যে সুন্দর করে সমস্ত উপকরণগুলো একটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকনাটা আমি বন্ধ করে দিয়ে 4টে সিটি দিয়ে নেব। বন্ধুরা, আমি 4টে সিটি দিয়ে আমি সুন্দর করে কিন্তু এটা ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নেব। আমি এখানে সুন্দর করে 4টে সিটি দিয়ে ঠান্ডা হলে কিন্তু ঢাকনাটা খুলেছি। আর দেখুন, বুটগুলো কিন্তু আমার সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার ওভেনের উপরে একটি কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো। তার জন্য দুটো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটা তেজপাতা, সুন্দর করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কারি পাতা কুচি। এবার এই ফোড়নগুলোকে সুন্দর করে কিন্তু আমি হালকা করে ভেজে নিলাম। এবার যখন সুন্দর করে একটা ফ্লেভার আসতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 4টে কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি সুন্দর করে এখানে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি। এবার আমি সুন্দর করে পেঁয়াজটাকে কিন্তু বন্ধুরা এখানে ভেজে নেব। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারবেন এই সুন্দর লোভনীয় ঘুগনি। এতটাই টেস্টের, এতটাই মজাদার হয়ে থাকে বন্ধুরা, প্রত্যেক দিনই কিন্তু বানাতে মন চাইবে। আর দোকানের থেকে কিন্তু সেরা স্বাদের হবে, এতটাই লোভনীয়। এবার আমি সুন্দর করে পেঁয়াজটাকে কিন্তু বন্ধুরা ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমি আস্তে আস্তে পেঁয়াজটাকে একটু সময় রেখে নাড়াচাড়া করে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। আর একটু সময় রেখে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকবে। এবার 1 চামচের মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে কেটে রাখা কাঁচা আলু। কাঁচা আলুটাকে সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে সমস্ত উপকরণগুলো পেঁয়াজ, কাঁচা আলু আর আদা রসুনটাকে কিন্তু সুন্দর করে আমি এখানে ভেজে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে নাড়তে সুন্দর করে কিন্তু আস্তে আস্তে এটা ভেজে নেব। বেশি জোর দিলে পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যেতে পারে আর খেতে ভালো লাগবে না। আর আলুটাও কিন্তু কাঁচা থেকে যেতে পারে। তাই বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সুন্দরভাবে কিন্তু সমস্ত উপকরণগুলো আমি সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। তাহলে আলুটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টমেটো কুচি। আমি এখানে 1.5 খানা মতন টমেটো কুচি নিয়েছি। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চামচের মতো লবণ দিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। এবার বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো। এবার বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো আমি চিনি। চিনিটা কিন্তু এখানে মিষ্টি হবে না, তবে ঘুগনির কিন্তু স্বাদটা সুন্দর করে বাড়াবে আর খেতে কিন্তু অনেক টেস্টি আর অনেক মজাদার হবে। এবার মশলাগুলো সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব
যে বুটটা সিদ্ধ করে রেখেছিলাম তার থেকে সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সাথে সমস্ত উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা অবশ্যই এই জলটা অল্প সামান্য দেবেন, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না আর সুন্দরভাবে কষানোটাও কিন্তু ভালো হবে। বন্ধুরা যে কোনো রান্নায় মশলাটা যত সুন্দর করে কষানো হবে দেখবেন তত কিন্তু রান্নার স্বাদটা ডবল হয়ে যায়, স্বাদটা কিন্তু তত বেশি হয়। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সুন্দর করে অনবরত নাড়তে নাড়তে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। বেশি জোর দিলে কিন্তু পুড়ে যাবে আর টেস্ট হবে না, তাই হাতে সময় রেখে এরকম আস্তে আস্তে মশলার সাথে সমস্ত উপকরণগুলো ভালোভাবে কষে নিলে তরকারির কিন্তু টেস্টটা আরও সুন্দর বাড়ে। বন্ধুরা এই পদ্ধতিতে অবশ্যই একবার হলেও এই ঘুগনিটা ট্রাই করে দেখবেন, খুবই লোভনীয় হয়ে থাকে, এতটাই লোভনীয় যে বারবার বানিয়ে খেতে মন চাইবে। বন্ধুরা দেখুন আমি মশলাটাকে কিন্তু সুন্দর করে অনেকক্ষণ কষে নিয়েছি। এবার আমি যে বুটটা সিটি দিয়ে রেখেছিলাম সেই বুটটা দেখুন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। সুন্দর করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে একটা খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ঘুগনির কালারটা কতটা সুন্দর চলে এসেছে। এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিটের মতো সুন্দর করে ফুটিয়ে নিলাম আর ঘুগনিটাকে রেডি করে নিলাম। দেখুন বন্ধুরা আমার কিন্তু পারফেক্ট একদম ঘুগনি রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন, এতটা লোভনীয় হয়ে থাকে যে বারবার বানিয়ে খেতে কিন্তু মন চাইবে। এবার আমি এর টেস্টটা আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে গরম গরম ঘুগনিটাকে পরিবেশন করে দেব। আর কতটা সুন্দর হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। বন্ধুরা ঘুগনিটাকে দেখুন আমার কিন্তু একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করে দিলাম। বন্ধুরা একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, এতটাই মজাদার হয়ে থাকে যে বারবার বানিয়ে খেতে কিন্তু মন চাইবে। দেখুন আর আপনারা দেখে তো বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার বন্ধুরা ঘুগনিটা পরিবেশন করার আগে এর উপর দিয়ে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম শসা, কুচানো শসা, আর উপর থেকে কিছুটা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি। সুন্দর করে আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। সেই এবার কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে এর উপর দিয়ে কিছুটা পরিমাণ চানাচুর আমি ছড়িয়ে দিলাম, তাহলে খেতে কিন্তু অনেক লোভনীয় অনেক মজাদার হয়ে থাকে। তো বন্ধুরা একবার হলেও এই পদ্ধতিতে ঘুগনিটাকে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে, দোকানের থেকেও কিন্তু সেরা স্বাদের হবে। তো বন্ধুরা সেরা স্বাদের এই ঘুগনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।